আজকে আমরা শিখতে চলেছি ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 নম্বর চ্যাপ্টার 4-এর দাগের সমাধান করি। আজকে এই অঙ্কগুলো আমরা শিখব। টোটাল 21খানা অঙ্ক আছে, তোমরা প্লেলিস্টে এই অঙ্কগুলো পেয়ে যাবে। আশা করি তোমাদের অঙ্কগুলো শিখিয়ে ভালো লাগবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে 4-এর দাগের 1 নম্বর অঙ্কটা শুরু করি। সমাধান কি বলেছে দেখো, তার আগে আমরা একটু শিখে নিই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণগুলো কোন ধরনের সমীকরণ, কোন টাইপের সমীকরণ, সেগুলো একটু জেনে নিই। দেখো, এক চল বিশিষ্ট বলেছে, অর্থাৎ কি চল একটাই থাকবে। আর দ্বিঘাত সমীকরণ, দ্বি মানে যে দুই, ঘাত মানে যার পর দুই থাকবে, সেটা হচ্ছে দ্বিঘাত। ঠিক আছে, তো এই সমীকরণগুলো আমরা কি করব, চল একটাই থাকবে। দেখো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কটা, চল একটাই আছে, ওয়াই আছে, আর তারপর দুই আছে। ঠিক আছে, তো আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানগুলো শিখবো। তো দেখো এই সমাধানগুলো দেখো, আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কি বলেছে দেখো, 3y² - 20 = 160 - 2y²। তো এখানে কি সমাধানগুলো কি করবো স্যার, আমরা একটু লক্ষ্য করবো, যেগুলা চল আছে সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, আর যেগুলো সংখ্যা সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাবো। প্রথম কাজ আমাদের কি স্যার, আমাদের কি আছে, যেগুলো চল আছে সেগুলো বাম দিকে নিয়ে যাবো। দেখো 3y² অলরেডি বাম দিকে আছে, বাম দিকে থাক। সেকেন্ড কি করবো আমরা, -2y²টা ডান দিকে আছে, আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, +2y² হয়ে যাবে। নেক্সট কি করবো স্যার, 160 ডান দিকে থাকার কথা, ডান দিকে আছে, থাক। সংখ্যাগুলো সবসময় আমরা ডান দিকে নিয়ে যাবো, -20 ওই দিকে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে, +20 হয়ে যাবে। আমরা সবাই জানি কি, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, সংখ্যা নিয়ে এলে বা নিয়ে গেলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। নেক্সট কি করবো দেখো, এই 3y² 2y² মাঝে যোগ আছে, যোগ করবো, তাহলে 5y² হবে সমান 160 আর 20 মাঝে যোগ করবো 180। দেখো এই 5 আর y² গুণ আকার আছে, y²টাকে বাম দিকে রাখবো, y²টাকে বাম দিকে রাখবো, 180 থাকলো ডান দিকে, এই 5টা গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। বা আমরা কি বলতে পারি, y² এর পাশে 5 আছে, এদিকে গেলে নিচে হয়ে যাবে, যেমন ইচ্ছা আমরা বলতে পারি। তো দেখো আমরা কাটাকাটি করবো, 5 3 15, 18 থেকে 15 বাদ 3 আর 29, 5 6 30, বা y² সমান হচ্ছে 36 পেলাম। এবার আমরা কি করবো, বাম দিকের যে স্কোয়ারটা আছে সেটা আমরা উঠিয়ে দেবো। যদি বাম দিকে স্কোয়ার উঠায় তাহলে ডান দিকে রুট হয়, রুট উঠালে কি হবে, স্কোয়ার হবে। আমাদের এই স্কোয়ারটা উঠিয়ে দেবো, তাহলে আমাদের কি হবে, রুট হবে। আর মনে রাখবো, দ্বিঘাত সমীকরণের সবসময় দুটি বীজ বা দুটি মান বের হয়, তাহলে তার আগে আমরা একটা প্লাস মাইনাস লিখবো। 36কে ভাঙবো, 6 6 36, 2খানা 6 আছে, কটা 6 বের হয়ে আসবে, একটা 6 বের আসবে। তাহলে আমাদের সহজেই সমাধান হয়ে গেল y সমান +-6। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। নেক্সট অঙ্ক আমরা চলে আসবো। দেখো 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার সমান 6x + 47। তো কি করব এখানে, দেখো এটা মনে মনে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, a + b তার হোল স্কয়ার সূত্র হবে। এটাও সেম, a এটা b ধরি, তাহলে কি হবে, a + b তার হোল স্কয়ার সূত্র হবে। আমরা সেই সূত্র বলবো। বা আমরা কি করব, 2x + 1 তার হোল স্কয়ার মানে কয়খানা 2x + 1, দুইখানা 2x + 1। তার মানে আমরা 2x + 1 এর সাথে 2x + 1 কি করতে পারি, গুণ করতে পারি। তো গুণ করার সহজ নিয়ম দেখো, আমরা এখানে গুণই করব, সূত্র ফেলতে পারি, গুণও করতে পারি। দেখো গুণ করবো আমরা, তো এখানে কি হচ্ছে, এই প্রথমের সঙ্গে প্রথমে গুণ করবো। গুণ করার নিয়মটা আমরা শিখে ফেলি দেখো সঙ্গে সঙ্গে। দেখো প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করবো, তাহলে কি 2 2 × 4, x x গুণ করলে x²। একবার প্রথমের সঙ্গে প্রথমে গুণ করলাম, একবার শেষের সঙ্গে শেষে গুণ করবো, 1 1 কে 1 হবে। নেক্সট কি করবো স্যার, একবার প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ করবো, 2x 1 কে 2x, একবার এদিকের শেষেরটার সঙ্গে ওদিকে প্রথমটা গুণ করবো, তাহলে কি হবে, 2x 1 কে 2x, 4x², 2 আর 2 2x আর 2x 4x + 1। তাহলে আমরা গুণ করে কি পেলাম স্যার, 4x² + 4x + 1। সেম একইভাবে এই x + 1 তার হোল স্কয়ার, এটাকে আমরা কি করব, গুণ করব। 2x x + 1 তার হোল স্কয়ার মানে কয়খানা x + 1, দুইখানা x + 1। তাহলে আমরা x + 1 এর সঙ্গে x + 1 মুখে মুখে গুণ করব। দেখো প্রথমের সঙ্গে প্রথমে গুণ, x x গুণ করলে x², শেষের সঙ্গে শেষে গুণ, 1 1 1, একবার প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ, x 1 কে x, একবার এদিকে শেষেরটার সঙ্গে এর প্রথমটা গুণ, x 1 কে x, x², একটা x দুটো x হবে, +1। তাহলে আমরা গুণ করে কি পেলাম, x² + 2x + 1। ডান পক্ষে কি আছে, 6x + 47 রেখে দিলাম। দেখো নেক্সট কি করবো আমরা, এখানে হিসাব করবো একটু। এখানে 4টে x², এখানে একটা x² আছে, তাহলে কত x² হবে, 5টা x² হবে। এখানে 4টে x আর এখানে দুইখানা x আছে, তাহলে 6টা x হবে। যোগ করবো, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। ডান দিকে আছে 6x + 47 নামিয়ে দিলাম। দেখো বাঁ দিকে আর ডান দিকে একটু লক্ষ্য করছি, দেখো 6x আর 6x
সমান সংখ্যা পাচ্ছি, তাহলে কি হবে মাঝে সমান থাকলে বাঁ দিক আর ডান দিকে সমান সংখ্যা থাকলে কেটে দেয়। তাহলে আমরা কি করবো 6x আর 6x কেটে দিলাম, তাহলে কি উপর থাকলো বাম পক্ষে 5x² প্লাস 2 আর ডান পক্ষে পড়ে থাকলো 47। সব সময় এই দ্বিঘাত সমাধান করার সময় আমরা মনে রাখবো যেগুলা চল সেগুলোকে বাম দিকে করবো, যেগুলা সংখ্যা সব সময় সেগুলোকে কোন দিকে নিয়ে যাবো আমরা ডান দিকে নিয়ে যাবো। দেখো তাই করবো আমরা 5x² বাম দিকে রাখলাম, এই 47 ডান দিকে আছে ডান দিকে রাখলাম, প্লাস 2 ডান দিকে নিয়ে চলে যাবো -2 হয়ে যাবে। 47 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে থাকি তাহলে কি হবে, কত হবে 45। এই 5টা পাশে আছে, বাকি বলতে পারি আমাদের গুণ আকার আছে, এদিকে লিখে যে ভাগ হয়ে যাবে, বা ভাগ আকারে থাকলে বাম দিকে নিলে গুণ আকারে যাবে। সব সময় মনে রাখবা কোনো সংখ্যাকে বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক নিয়ে এলে তার চিহ্ন চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থেকে প্লাস, গুণ আকারে থাকলে ভাগ আকারে লিখবো, ভাগ আকারে থাকলে গুণ আকারে লিখবো। নেক্সট দেখো কাটাকাটি করবো 5 9 45, বা আমরা কি পেলাম x² সমান 9 পেলাম, বাঁ দিকের স্কয়ারটা আমরা উঠিয়ে দেবো, তাহলে কি আসবে ডান দিকে যে রুট হয়ে যাবে 3 3 9, আর তার আগে একটা প্লাস মাইনাস দেবো। সবসময় মনে রাখবো দ্বিঘাত সমীকরণে সবসময় দুইখানা বীজ বের হয় বা দুটো মান বের হয়। দেখো অতএব x সমান কত হবে প্লাস মাইনাস দুইখানা 3 আছে, রুটের ভিতর থেকে একটা 3 বেরিয়ে আসবে। তাহলে আমাদের খুব সহজেই আমাদের সমাধান হয়ে গেল x সমান প্লাস মাইনাস 3। চলো আমরা নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কি বলেছে আমরা দেখে নেবো, x - 7 * x - 9 = 195। আমরা একটু আগে প্রথম আর দ্বিতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করতে হয় শিখে নিলাম, সেইভাবে আমরা সেম একই প্রসেসে আমরা গুণ করব। x - 7 আর x - 9 গুণ করব। দেখো প্রথমের সঙ্গে প্রথমের গুণ করব, দুটো x গুণ করলে যে x², শেষের সঙ্গে শেষের গুণ করব 7 9 63, আর a মাইনাস গুণ করলে প্লাস 63 হলো। একদম একবার প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ করব, এদিকে প্রথমটার সঙ্গে এদিকে শেষেরটা, তাহলে 9 এর সাথে x গুণ করে 9x, এদিকে শেষেরটার সঙ্গে এদিকে প্রথমটা গুণ করব, 7 এর সাথে x গুণ করে 7x, x² থাকলো। একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর উল্টো চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, একই চিহ্ন থাকলে সংখ্যার আগে একই চিহ্ন থাকলে তাদের যোগ করতে হয়, উল্টো চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। 9টা x আর 7টা x 16টা x প্লাস 63। তাহলে আমরা গুণ করে কি পেলাম, বা গুণ করে কি পেলাম আমরা x² - 16x প্লাস 63। ওইদিকে কত আছে, এই 195 আছে, 195টা আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, সমান ওদিকে কিছু পড়ে নাই, শূন্য পড়ে আছে। নেক্সট আমরা কি করব স্যার, দেখো নেক্সট কি করব, দেখো আমরা হিসাব করব, x² আমরা রেখে দিলাম, -16x রেখে দিলাম। দেখো এখানে 63 এর আগে প্লাস আছে, 195 এর আগে মাইনাস আছে, যোগ করব না বিয়োগ করব, একটু আগে বললাম একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, উল্টো চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। অর্থাৎ কি হয়, চিহ্ন উল্টো আছে তাহলে আমরা বিয়োগ করতে হবে, 195 থেকে 63 বাদ দিতে হবে, 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর এই 1 নেমে গেল। তাহলে কত পেলাম আমরা 132 = 0। দেখো আমরা এটা মিডল টার্ম আকারে পেয়ে গেলাম বা উৎপাদকের বিশ্লেষণ আকারে পেয়ে গেলাম। তো দেখো এই উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় আমি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। কারণ কি এই মিডল টার্ম না পারলে এই সমাধানগুলো আমরা মাঝে মাঝে করতে আমাদেরকে অসুবিধা হবে। তো আমরা মিডল টার্ম কিভাবে করব দেখো আরেকবার আমরা রুলসটা বলে দিই। দেখো প্রথমে কোনো যদি সংখ্যা থাকে তাহলে প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা গুণ করব, আর প্রথমে কোনো সংখ্যা না থাকলে একদম ডাইরেক্ট শেষের সংখ্যাটাকে ভাঙবো। আমরা 132 কে ভাঙবো। দেখো 2 দিয়ে দেবো, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে দিতে হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 66 দুগুণে 132 হয়, 2 33 দুগুণে 66 হয়, 3 11 33 হয়। দেখো এই সংখ্যাগুলোকে আমরা দুটো সংখ্যায় কনভার্ট করে নেব, যে আমরা লসও পেলাম সেটা দুটো সংখ্যায় কনভার্ট করে নেব, সেটাকে বিয়োগ করে আমাদেরকে 16 আনতে হবে। দেখো 11 দুগুণে 22 হয়, 11 দুগুণে 22, আর 3 দুগুণে 6। দেখো 22 আর 6 গুণ করলে 132 হয়, আর 22 থেকে 6 বাদ দিলে কত হয় 16। তাহলে আমরা 16 বদলে কি লিখবো 22 - 6। কারণ কি আমরা অঙ্কতে বলা আছে বা আমরা উৎপাদকের বিশ্লেষণ জানি, কি জানি স্যার, উৎপাদকের বিশ্লেষণ করার সময় কি করতে হয়, সবসময় মাঝের সংখ্যাটাকে ভাঙতে হয়, সেই জন্য আমরা মাঝের সংখ্যাটাকে ভাঙলাম। দেখো 22 - 6, পাশে x আছে, x নামিয়ে দিলাম, -132 সাথে নামিয়ে দিলাম। নেক্সট আমরা কি করবো স্যার, দেখো বা x² রেখে দিলাম, ব্র্যাকেটের ভিতর সংখ্যার সাথে বাইরেকার সংখ্যা গুণ করতে আমরা গুণ করব, বাইরেকার সঙ্গে ভিতরকার গুণ করতে আমরা গুণ করব। 22 এর সাথে x গুণ করলে 22x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 এর সাথে x গুণ করলে 6x, -132 = 0। নেক্সট কি করব, দেখো আমরা তিনখানা পদ, আমরা এখানে ছিল মিডল টার্ম করার সময় আমরা তিনখানা পদ পেয়েছিলাম, কিন্তু এখানে আমাদের চারখানা পদ পেয়েছি। তো কি করবো, এখানে দুটো পদ আলাদা করে নেবো। প্রথম দুটো পদ কি x² - 22x, এখান থেকে আমরা কমন নেবো। কি কমন নেবো, এখানে একখানা x আছে, এখানে দুইখানা x আছে, কম সেটা কমন যাবে, অর্থাৎ একটা x আমরা কমন নেবো।
তাহলে কি পড়ে থাকবে, দুইখানা এক্স থেকে একখানা এক্স পড়ে থাকলে কমন নিলে একখানা এক্স পড়ে থাকবে, আর এখানে এক্স কমন তুলে গেছে, তাহলে কি পড়ে থাকবে 22 পড়ে থাকবে। বা এখানে দেখো কি করব, নেক্সট দুটো পদ থেকে আমরা কি করব, কমন লব, দেখো 6x আছে, 6 × x লিখতে পারি আমরা, আর 132 কে আমরা ভেঙে দেবো, 22 × 6 132। দেখো দুই দিকে লক্ষ্য করি, প্রথমে লক্ষ্য করি 6 আর 132 এর মধ্যে কোনো মিল নাই, কিন্তু যখনই আমরা সংখ্যাটাকে ভাঙলাম তখন আমরা দেখলাম এখানে 6 এখানে 6 একই রকম সংখ্যা একটা পেয়ে গেছি, এই 6টাকে আমরা কমন নেব। কি পড়তে আছে আমরা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি x - 22। দেখো এখানে যে সংখ্যা পাবো এখানে সেম সংখ্যায় আমরা পাবো, দেখো ইকুয়াল টু 0। নেক্সট কি করব, দেখো আমরা লক্ষ্য করছি এখানেও x - 22 আছে, এখানেও x - 22 আছে, তাহলে আমরা x - 22 কমন নেব। তাহলে কি পড়তে আছে, এটা কমন মানে এটা বাদ, তাহলে পড়তে আছে এখানে x আর এখানে +6, x + 6 ইকুয়াল টু 0। সর্বদা মনে রাখবো আমরা, কি মনে রাখবো স্যার, দুটি সংখ্যা, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা ধরে নেব, তাদের মাঝে কোনো চিহ্ন নেবে, গুণ চিহ্ন আছে, দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তারা সর্বদা বা সব সময় কি হয়, আলাদা আলাদা ভাবে শূন্য হয়। তাহলে আমরা কি বলতে পারি, x - 22 ইকুয়াল টু 0 হবে, আর x + 6 ইকুয়াল টু 0 হবে। দেখো এই -22 ওই দিকে গেলে +22 হয়ে যাবে, আর এখানে +6 ওই দিকে গেলে কি হয়ে যাবে, -6 হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের নেক্সট অঙ্ক চলে আসবো, 4 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3x - 24/x = x/3। এটা দেখো ভগ্নাংশ আছে, ভগ্নাংশের কি আছে, বিয়োগ আছে, তাহলে আমরা কি করব, সিম্পল লসাগু করব। দেখো বা এখানে শুধুমাত্র x আছে, তাহলে লসাগু x হবে, হলো। এবার দেখো 3x এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে, এই 3x এর সঙ্গে x ডাইরেক্ট গুণ করতে হবে, তাহলে গুণ করলে হবে 3x গুণ করব, x² পেয়ে যাবো, x মিলে যাবে, বাদ দিয়ে দেবো, বা x এর সঙ্গে x ভাগ করব, x কে x ভাগ করে আমরা কত পেলাম, 1 পেলাম। 1 এর সঙ্গে আমরা উপরের এই 24 গুণ করব, 24 × 24, ওইদিকে x/3 আছে, x/3 রেখে দিলাম। দেখো আমাদের সিম্পল এই লসাগু করার একটু সিস্টেমটা একটু বুঝে নিই। দেখো আমরা ছোট থেকে আমরা এই লসাগুর যোগ বিয়োগ আমরা শিখে এসেছি, কিভাবে স্যার, লসাগু যোগ বিয়োগ করার নিয়ম কি, আমরা যে লসাগু পাবো নিচে হরের যে লসাগু পাবো সেটার সঙ্গে কি হয়, নিচের সঙ্গে হরের সঙ্গে এই লসাগু ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাবো সেটার সাথে অপরের গুণ, এর নিচের ভাগ করে যেটা পাবো সেটার সাথে উপর গুণ। আমি একটা সিম্পল ট্রিক কি বলি, এই x মিলে গেল, বাদ দিয়ে দাও, কারণ কি এখানে ভাগফল 1 পাবো, 1 এর সঙ্গে এই 24 গুণ করলে 24 হয়, সেজন্য আমাদের নিচে দিয়ে x মিলে গেল, বাদ দিয়ে দেবো। নেক্সট কি করবো স্যার, আমরা একটু লক্ষ্য করবো, দেখো কোণাকুণি আমরা গুণ করব, কি করব, কোণাকুণি গুণ, 3 × 3 = 9, x², 3 × 24 = 72 ইকুয়াল টু x গুণ করলে x²। সর্বদা আমরা সব সময় কি বলেছি, এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করার সময় কি বলেছি, যেগুলা চল সেগুলোকে বাম দিকে রাখবো, অর্থাৎ কি যাদের সঙ্গে চল যুক্ত আছে তারা বাম দিকে থাকবে, যারা শুধুমাত্র সংখ্যা বা ধ্রুবক তাদেরকে কি করবো, আমরা ডান দিকে নিয়ে যাবো। দেখো তাই করবো আমরা, 9x² বাম দিকে আছে, বাম দিকে রেখে দেবো, এই x²টাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হবে, -x² হয়ে যাবে, কারণ কি আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, বাম দিকে চলে এলো, মাইনাস হয়ে গেল, আর এই 72টা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে +72 হয়ে যাবে। 9টা x² থেকে একটা x² বাদ দিলে 8টা x² ইকুয়াল টু 72, বা x² সমান কত হবে, 72, এই 8টা পাশে আছে, নিচে হয়ে যাবে, বাকি বলতে পারি গুণ আকারে আছে, কার সঙ্গে, x² এর সঙ্গে গুণ আকারে আছে, ওই দিকে গেলে ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। দেখো 8 × 9 = 72, বা x² সমান 9 পেলাম, স্কয়ার তুলে দেবো, কি হয়ে যাবে, আমাদের ডান পক্ষে রুট হয়ে যাবে, তার একটা প্লাস মাইনাস নেব, কেন স্যার, দ্বিঘাতে সব সময় দুটি বীজ বা দুটি মান বের হয়, 3 × 3 = 9, দুইখানা 3 আছে, আমরা রুটের মধ্যে কটা 3 পেয়ে যাবো, একটা 3 পেয়ে যাবো, তাহলে নির্ণয় সমাধান কি পেলাম, x = +-3। নেক্সট অঙ্ক আমরা আসবো, দেখো নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, x/3 + 3/x = 15/x। দেখো এই সমাধানটা আমরা দুই ভাবে করতে পারি, কিভাবে করবো স্যার, প্রথমে কি করবো, এখানে ডাইরেক্ট আমরা লসাগু করে দেবো বাম পক্ষ, বা আর একটা জিনিস করতে পারি, কি করতে পারি স্যার, দেখো ডান পক্ষে 15/x আছে, বাম পক্ষে দেখো এখানে 3/x আছে, এই হরে এর হরে আছে x আর এর হরে আছে x, এই দুটোকে এক জায়গায় করে নেবো আমরা, বা x/3 = 15/x, এই +3/x ডান পক্ষে গেলে 3/x হয়ে যাবে, -3/x হয়ে যাবে। তো দেখো একটু ভালো করে,
নেক্সট লাইন আমরা কি করবো, একটু x/3 বাম দিকে আছে, বাম দিকে থাক। ডান দিকে কি করবো স্যার, একটু আমরা লক্ষ্য করবো এই দুইখানা দেখো নিচে দুটো x আছে, লসগু কত আমাদের x হবে। এই কারণে লসগু যাতে সুবিধা হয়, লসগু করতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমরা কি করলাম, এই +3/x টাকে ডান দিকে আমরা নিয়ে গেলাম। কারণ কি আমরা জানি নিচে একই সংখ্যা থাকলে তাদের লসগু করতে সুবিধা আছে। দেখো x x মিলে গেল বাদ, উপরের 15 নামিয়ে দেবো। বা তুমি যদি বলো স্যার x এর সঙ্গে x ভাগ করবো, x এককে x, দেখো ভাগ করে কত পেলাম, 1 কত পেলাম আমরা, 1 পেলাম। একের সঙ্গে উপরে 15 গুণ করলে 15 হয়, সেই জন্য x x মিলে গেল, আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট কি করবো স্যার, এখানেও সেম x x মিলে গেল বাদ, তাহলে উপরে কত 3 পড়ে যাচ্ছে, মাঝে বিয়োগটা নামিয়ে দিলাম, বিয়োগ চিহ্নটা নামিয়ে দিলাম। দেখো নেক্সট কি করবো স্যার, আমরা x/3 আছে, x/3 নামিয়ে দিলাম, 15 থেকে 3 বাদ দিলে যে 12 আর নিচে x। এবার আমরা কি করবো, কোণাকুণি গুণ করবো বা বজ্র গুণন করবো। এই x x গুণ করলে কত হবে, x², 3 × 36। বাম দিকে x এর মাঝে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা উঠিয়ে দেবো, তাহলে ডান পক্ষে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 6 6 36। তার আগে একটা প্লাস মাইনাস লিখবো। দেখো কি হবে, x সমান +−6। অতএব নির্ণয় সমাধান x সমান +−6। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।